অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে আইএমএফ এর প্রতিনিধি দল শনিবার ঢাকায় আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর আইএমএফ এর বড় কোনো দলের ঢাকায় এটি দ্বিতীয় সফর। জানা গেছে, ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে শর্তগুলো পর্যালোচনার জন্য আইএমএফ এর দলটি ঢাকায় আসছে। এই দলটি ৬ এপ্রিল থেকে ২ সপ্তাহব্যাপী সরকারের বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করবে। এ সফরে আইএমএফ এর দলের সদস্যরা অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাথে বৈঠক করবেন। বৈঠক শেষে ১৭ এপ্রিল আইএমএফ এর দলটি প্রেস ব্রিফিং করবে। প্রথম দিন ৬ এপ্রিল এবং শেষ দিনে ১৭ এপ্রিল বৈঠক করবে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সাথে। ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফ এর সঙ্গে ঋণ কর্মসূচি শুরু করার পর ৩টি কিস্তির অর্থ বাংলাদেশ পেয়েছে। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তির $৪৭ কোটি ৬৩ লাখ, ডিসেম্বরের দ্বিতীয় কিস্তির $৬৮ কোটি ১০ লাখ এবং ২০২৪ সালের জুনে তৃতীয় কিস্তির $১১৫ কোটি বাংলাদেশ পায়। মোট ৩ কিস্তিতে প্রায় $২৩১ কোটি পেয়েছে বাংলাদেশ। তবে চতুর্থ কিস্তির অর্থ ছাড় এখনো পাওয়া যায়নি। সরকার আশা করছে আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসাথে পাওয়া যাবে। চলমান $৪৪০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় আইএমএফ থেকে বাংলাদেশ $২৩৯ কোটি কিস্তির অর্থ পাওয়ার কথা রয়েছে।